উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি তীর্থস্থান শ্রী শ্রী নির্মাই শিববাড়ি। গত 450 বছরেরও অধিক কাল হতে এখানে বানেশ্বরনাথ শিবের পূজা হয়ে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের নিকট বহু শতাব্দী কাল হতে এটি তীর্থস্থান হিসেবেই পরিচিত। আজও এখানে শিব চতুর্দশীতে ভক্তরা মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য সেবা পূজায় অংশগ্রহণ করে থাকেন। শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের শঙ্করসেনা গ্রামে এই শিববাড়ির অবস্থান। শহর হতে 6 কিলোমিটার দক্ষিণ বিলাসছড়ার তীরে প্রাচীন মন্দিরের জায়গায় নতুন শিব মন্দির পুনর্নির্মিত করা হয়েছে। সেখানে প্রতিষ্ঠিত আছেন বানেশ্বরনাথ শিব। 1454 সালে ত্রিপুরার মহারাজ শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আসাম গ্যাজেটিয়ারে ও তারিখের সমর্থন রয়েছে। ঐতিহ্যবাহী এই শিব বাড়িটি প্রতিষ্ঠা প্রসঙ্গে নানাবিধ তথ্য ও কিংবদন্তি প্রচলিত আছে। চতুর্দশ শতাব্দী থেকে এই অঞ্চল ত্রিপুরা মহারাজার রাজত্বে অন্তর্ভুক্ত ছিল। বিস্তৃত গ্রহীণ অরণ্য ভূমিতে ছিল আদিবাসী কুকিদের বসবাস। এখানে প্রায় কুকি সামন্ত রাজা ত্রিপুরার মহারাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতেন। এরকমই এক বিদ্রোহে বালিশিরা পরগনায় তুমুল যুদ্ধে কুকি সামন্ত রাজার সৈন্যরা পরাজিত হলেও ত্রিপুরা মহারাজার সেনাপতি মহারাজার জামাতা যুদ্ধস্থলে নিহত হন। জামাতা নিহত হওয়ায় মহারাজার কন্যা অল্প বয়সেই বিধবা হন। তখন ভারতবর্ষে সহমরণ প্রথা প্রচলিত ছিল। মহারাজার কন্যার সহমরণে যাওয়ার কথা থাকলেও তিনি স্বামী নিহত হবার স্থানে শিবের আরাধনা করে বাকি জীবন কাটিয়ে দেওয়ার মনোবাসনা ব্যক্ত করেন। রাজকন্যার নাম ছিল নির্ময়ী। তিনি দীর্ঘ সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। তার নামানুসারে উক্ত শিববাড়ির নাম রাখা হয় নির্ময় শিববাড়ি। রাজকন্যা নির্ময় শিব সাধনা করে বাকি জীবন এখানেই কাটিয়ে দেন। নির্ময় রাজপরিবার থেকে চলে আসার সময় সঙ্গে করে যে স্বর্ণালঙ্কার নিয়ে এসেছিলেন তা দিয়ে একটি বৃহৎ দিঘি খনন করিয়েছিলেন। আজও তা নির্ময় দিঘি নামে পরিচিত। শিব চতুর্দশী তিথিতে বারণী ও অষ্টমীর স্নানে 26 বিঘা জলকাপ নিয়ে ঐতিহ্যের নির্ময় শিব বাড়ির এই দিঘিতে হাজার হাজার ভক্ত পূর্ণ স্নান করেন। শিববাড়ি প্রতিষ্ঠার পর ত্রিপুরার রাজা কন্যাদের ভরণ পোষণ এবং শিব পূজার খরচের জন্য 80 দ্রোণ পরিমাণ জমি বরাদ্দ করেছিলেন। শিববাড়ির নিরাপত্তার জন্য রাজা সৈন্যবাহিনীও নিয়োগ করেছিলেন। জনশ্রুতি আছে 80 দ্রোণ জমির নামানুসারে উক্ত জায়গার নাম 80 দ্রোণ ইউনিয়ন ও শিবের সৈন্যদের বাসস্থান হিসেবে এই গ্রামের নাম শঙ্করসেনা করা হয়। শিববাড়িকে কেন্দ্র করে বহু অলৌকিক ঘটনাও প্রচলিত রয়েছে। দীর্ঘ 13 পুরুষ ধরে শঙ্করসেনা গ্রামে কাশীনাথ পাণ্ডের উত্তরসূরি শিববাড়ির সেবায়েত দায়িত্ব পালন করেছেন। শিব মন্দিরের সেবায়েত উত্তরসূরি হিসেবে বর্তমানে কর্মরত ডাক্তার সত্যকাম চক্রবর্তীর সাথে কথা বলে অনেক অলৌকিক ঘটনা জানা যায়। তিনি বলেন, একটি ধারণা প্রচলিত আছে যেটা আমরা শুনেছি কিন্তু প্রমাণিত কিছু নয়। 300 বছর আগেও এই মন্দিরের বৃহৎ সেবা পূজা কার্যক্রমে যখন প্রয়োজন হতো তখন আগের দিন ঘাটে একটি পান দিয়ে দেবতার আবাহন করলে পূজা অর্চনার জন্য বাসনপত্রের প্রয়োজন হলে সবকিছু ভেসে চলে আসতো ঘাটে। অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বাসনগুলো জলে ভাসিয়ে দিতেন এবং বাসন তার নির্ধারিত গন্তব্যে চলে যেত। বর্তমানে পুরনো মন্দিরের স্থলে একটি নতুন মন্দির পুনর্নির্মিত হয়েছে। এটি একটি দৃষ্টিনন্দন স্থাপনা, যার পূর্ব পাশে রয়েছে বৃহৎ আকার নির্ময় দিঘি। দিঘির পশ্চিম পাড়ের দক্ষিণাংশে দয়াময়ী কালী মন্দির এবং গণেশ মন্দির নির্মিত হয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই তীর্থস্থানে দেশে বিদেশের বহু পুণ্যার্থী ইতিহাসের পুরনো স্থাপনা এবং ঐতিহ্যের খোঁজে এই স্থানে ভ্রমণ করে থাকেন।